তাহলে বলুন, আগামী দিন তো ভোট আসছে, কদিন পরেই তো ভোট হবে। মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য নওশাদের মতো আরো অনেক কটা তৈরি করা দরকার আছে না নাই? ভিখারি, মমতা ভিখারি ছিল, জানেন তো নাকি? ওর ভাইপো নাকি বলে ও তো ভিখারি ছিল, আজকে কোটি কোটি টাকার মালিক হলো কি করে? আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন বলে, তাই তো নাকি? তাহলে আপনি কি তাহলে ওই বিজেপির আইনকে যে মেনেছে আমাদের রাজ্যের টিএমসি সরকার, একে ভোট দেবেন? জোরে বলুন। যদি দেন হয়তো আপনাকে ১৫০০ টাকা মাসে ভাতা দেবে গুটকা খাওয়ার জন্য, হয়তো আমার মা বোনেদেরকে ১৫০০ টাকা হাত খরচ দেবে, হয়তো মরে গেলে ২০০ টাকা কাফন কিনতে দেবে, ২০০০ টাকা, এটা ওটা হয়তো দেবে, আমি অস্বীকার করছি না। কিন্তু আপনি বলুন, এখনো যে দিচ্ছে, এখনো ওরা দয়া করে দিচ্ছে না আপনাদের জিনিস আপনাদের ঘরে ঘুরিয়ে দিচ্ছে? এবং যতটা আপনাদের তার 0% আপনাদের ঘরে দিচ্ছে না কেন? ওরা ছিল একদিন আপনাদের ভোটে জিতে ওরা কোটি কোটি হাজার টাকার মালিক হয়ে গেল, চলো চুরি করেছে আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু আমার মসজিদ মাদ্রাসা দুশ্মন বিজেপি, সেই বিজেপির হাত থেকে বাঁচার জন্যই তো মমতাকে ভোট দিয়েছিলেন নাকি? এ আমাদেরকে বাঁচালো না বিজেপির আইনকে মেনে নিল? জোরে বলুন। যাকে ভোট দিলে আমার রুজি রুটির কথাও বলবে এবং কমসে কম আমার মসজিদ যদি তৈরি নাও করে আমার মসজিদকে যেন বাঁচায় এ চেষ্টা যেন করে, তাই তো নাকি? না তৈরি করো, কমসে কম বিরোধীও যেন না করে, তাই তো নাকি? তাহলে এই কথাটা আমার বলা আপনাদের ঘরে কি অন্যায় হলো? এটা আমার কমকে আমি বলবো না যে আপনার একটা ভোটেতে ইসলাম বিদ্বেষী শক্তিশালী হয়ে গেলে পুলিশ নিয়ে এসে আমার মসজিদ ভাঙবে, আপনি সেই লোককে ভোট দেবেন না, কথা ঠিক তো নাকি? আপনাদের এই পাশের বিধানসভা যে এমএলএ আছে, নামটা হয়তো মুসলমান কিন্তু বেঈমান কাফের, ও নিজে প্রথম বলেছিল যে দিল্লি গিয়ে আন্দোলন করো, ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলেন? তাহলে ওই রকম শয়তানকে ভোট দিয়া কি কোনো ইমানদারের উচিত হবে? কারণ ও যদি যেতে আগামী দিন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যখন আইন হবে ও তার বিরুদ্ধে লড়বে না, ও বেঈমান মমতার হয়ে লড়াই করবে। অথচ আমার মসজিদের হয়ে একটা কথা বলেছে, মাদ্রাসার হয়ে বলেছে, উপরন্ত কি বলেছে? দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলেন? তাহলে এইসব শয়তান যখন আগামী দিন আমাদের কাছে আসবে ভোট চাইতে, তাহলে একজন মসজিদ প্রেমিক হিসাবে, মাদ্রাসা প্রেমিক হিসাবে, কবরস্থানে আমাদের মোর্দা যারা রয়েছে সেই ইজ্জত রক্ষার স্বার্থে আমাদের কি বলা উচিত নয়, এই শয়তান তুই তো বলেছিলি দিল্লি গিয়ে আন্দোলন করতে, যা দিল্লি গিয়ে ভোট চা, আমরা মসজিদ মাদ্রাসা দুশ্মনদের ভোট দেবো না, বলা দরকার আছে না না? বলুন, বলা দরকার আছে না না? আল্লাহ যেন আমাদেরকে এই রোজার মাসের পবিত্র মাসে মসজিদ প্রেমিক বানান, মাদ্রাসা প্রেমিক বানান, এক কথায় ওয়াকাফের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ যেন ক্ষমতা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই যে কথাগুলো বললাম এটা কি রাজনীতি হয়ে গেল না ইসলামের দুশ্মন রাজনীতির অশুভ শক্তির বিরুদ্ধে বললাম? আমার দেশের রাজনীতি তো এরকম নয়, এরা তো রাজনীতির নামে সংবিধান বিরোধী কাজ করছে, তাহলে এদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাহলে আমার শেষ কথা এতটুকু মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন কেউ জালিমকে, কোন মুসলমান যদি, মন দিয়ে শুনছেন, জালিমকে, এতগুলো রেকর্ড হচ্ছে মিডিয়ায়, রেকর্ড করছো তো ভাইরা? হচ্ছে তো? রেকর্ড থাকবে তো? এতগুলো মিডিয়ার সামনে চ্যালেঞ্জ দিচ্ছে, আপনারাও শুনছেন, এই হাদিস যদি পৃথিবীর কোন মুফতি মৌলানা মুহাদ্দিস যদি কেটে দিতে পারে আমি সারা জীবন তার গোলাম হব। কথা বুঝে আসছে? আল্লাহ রসুল বলছেন, মিশকাত শরীফের হাদিস, মন দিয়ে শুনছেন, মা বোনেরা শুনছেন, কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে, যার ঈমান থাকে না তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান, তার খায়রাত, সে যতই বলুক আমি মোল্লা, আমি মুসলমান, সে কি জান্নাত পাবে? তাহলে আমি আপনাকে বলবো, ভিক্ষার পাল্লাই পড়ে দুনিয়া তো শেষ হচ্ছে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ শেষ হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো ধ্বংস হচ্ছে, কিন্তু যে জালিম তাকে যদি ভোট দেন, শক্তিশালী করার জন্য তো ভোট দেয়, তাহলে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবেন। রাসূলুল্লাহর হাদিস, যে মসজিদ ভাঙতে চায়, মাদ্রাসা ভাঙতে চায়, তাদের থেকে বড় জালিম আমাদের কাছে কেউ আছে?
তাহলে বলুন, মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে বাঁচাবার জন্য ভোট কাকে দেবেন, দিদিকে না মুদিকে? বলবেন তো কাকে দেবেন? কারণ এরা দুজন টাকার ইপিটা উপিট, এরা দুজনই ওয়াকাফের দুশ্মন, মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন। দুর্গাপুরে রাজ্য সরকার বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? এবার আমি যে কথাগুলো বললাম যদি ভুল হয় তাহলে আমার বিরুদ্ধে রাজ্য সরকার সে তো ক্ষমতায় আছে, এটা কেস করুক, এটা মামলা করুক, তার পুলিশ, তার ক্ষমতা, সেন্টারে তারই ভাই বসে আছে। রাজনীতি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ মন্দিরের জন্য নয়, রাজনীতি মানুষ সেবার জন্য, আমি জানি। আমরা এটা ভাবছি, কিন্তু একদল লোক রাজনীতির ক্ষমতায় আমাদের মসজিদকে মিটাচ্ছে, হ্যাঁ কি না? এই যে নিউ টাউনে জোর করে দেখুন রাজ্য সরকার বিশেষ একটা ধর্মের স্থান করছে, ওটা কি শাসকের কাজ? তারপরেও করছে, চলো তোমার মন গেছে, কিন্তু পাশে আমার মসজিদটা আমি করছি, তুমি করতে দিচ্ছ না কেন? তাহলে শাসক তুমি আমার মসজিদের দুশ্মন, তাই তো নাকি? তাহলে আপনি যখন ভোটটা দেবেন আপনাকে তো ভাবা দরকার যে আমার ভোটটা মসজিদের দুশ্মনকে শক্তিশালী করছে না তো, এটা বলা দরকার আছে না? নাই আমি আমার বাপ, আমার মা, আমার ভাই বোনকে শিখাবো তো নাকি? একজন পীরের আওলাদ বা একজন ইসলামের প্রচারক হিসাবে আমি আমার কওমের মানুষকে বুঝাবো, হ্যাঁ কি না?